শুভ সকাল বন্ধুরা। এখন বাজে প্রায় 8টা সাড়ে 8টা মতো। আর এখন থেকে আমি আমার ব্লগটাকে স্টার্ট করছি স্টে উইথ মুন্নির আর একটা নতুন ব্লগে। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ পুরো ব্লগটা দেখার জন্য, মানে অনুরোধ রইল। তো আমাদের বাড়িতে হচ্ছে নতুন ধান উঠে গেছে, আর সেই ধানই সিদ্ধ করা হয়েছে। কালকে শাশুড়ি ধানটাকে ভাপিয়ে রেখেছিল, আর আজকে ভোরবেলা উঠে আর কি সিদ্ধ করে দিয়েছে। আর আমরা সারা বছর কিন্তু আমাদের জমির ধানের এই চাল কিন্তু খাই, আমরা কেনা চাল খাই না। আর প্রত্যেক বছর গরমের ছুটির সময় প্রায় কয়েক বস্তা ধান আমরা সিদ্ধ করে রেখে দিই আমি আর শাশুড়ি মিলে, আর সেটাই আমরা সারা বছর ধরে চাল করে খাই। আর এটা খাওয়া তো কতটা গুণ সবাই জানো। তো যাই হোক, প্রত্যেকবার আমাকে এই সুযোগটা দেয় গরমের ছুটি, আর এই রৌদ্রে তাপে পুড়ে তবু এই কাজটা করি, কারণ 8-10 দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। 8-10 দিন কষ্ট করলে সারাটা বছর আমরা এইখানে খাই। গ্রামের কিন্তু প্রায় প্রত্যেক বাড়িতেই এই কাজটাই করে থাকে, খুব কম লোকই যাদের জমি আছে চাল কিনে খায়। আর দেখো এখানে ওমসোনা ওর দাদার কাছে রেখে গেছি, কি কান্না করছে। তো সকালবেলা আমাদের মানে ব্রেকফাস্টে ছিল ডিম সিদ্ধ, রুটি, আলু ভাজা। আর এখন দুপুরে রান্নার জন্য বসিয়ে দিয়েছি চিকেন, কারণ আরন ভীষণ বায়না করছে। গরমে কতদিন চিকেন বা স্পাইসি কিছু খাওয়া হয়নি, ও বলছে আমি আর খেতে পারছি না, আমার জন্য আজকে চিকেন এনে দাও। প্রথমে বলছিল মাটন এনে দাও, আমি না করেছি, তো আবার চিকেন এনে দিয়েছে। তো এত তাড়াহুড়ো করে রান্নাটা করছে, সকালে পেঁয়াজ রসুন কাটা থেকে আলু সমস্ত কিছু মশলাপাতি আমি কেটেই রেখে দিয়েছিলাম। আর আজকে আমি ভাবলাম লাউ দিয়ে একটু উচ্ছে দিয়ে শুক্তো করব, কিন্তু যেহেতু শাশুড়ি মা ধানে বারবার পা দিচ্ছিল, আর আমাকেও যদি ওখানে যেতে হয়, এবার তাই জন্য রান্নাটা আজকে খুব শর্টে করব। এখানে আমের একটু চাটনি করব, আর সেই সঙ্গে হবে চিকেন। আর চিকেন হলে কারোর তো অন্য কিছু লাগে না, এরকমই হয় আমাদের বাড়িতে। কিন্তু আমি যেন এক তরকারি ভাত খেতেই পারি না, ওই জন্য আমার একটু বিভিন্ন পদে রান্না করতে বেশি ভালো লাগে। তো এখন তো ওমসোনাকে স্নান টান করিয়ে ঘুমটুম পাড়িয়ে রেখে এসেছি, ওর মেডিসিন দেওয়া সমস্ত কিছুই কমপ্লিট। আর মনটা একটুখানি খারাপ যে ওমসোনার অন্নপ্রাশনের দিন এগিয়ে আসছে, অথচ আরন তাতে থাকতে পারবে না। আর ওমসোনা কালকে জানো তো, মানে ঠিকঠাক মতো হিসিটাও করেনি, মাঝে মাঝে এরকম হচ্ছে। এখন 43 ডিগ্রি উঠে গেছে। আর এইখানে আজকে সাবুটা আমি কলার সঙ্গে ডাইরেক্টলি আর কি খাচ্ছি। আগের দিন তো ভিডিওতে দেখিয়েছিলাম যে ওটা দুধের সঙ্গে জাল দিয়ে খাচ্ছি, আজকে কিন্তু ডাইরেক্টলি খেয়েছি, কারণ মনে হচ্ছিল যে একটু স্বাদ পাল্টে পাল্টে খাওয়াটাই ভালো। তো এখানে রান্না ঠান্না হওয়ার পর ওমসোনা উঠে গেছিলো, ওকে ফিট করিয়ে আবার ঘুম পাড়িয়ে। আর এখানে আমি কিছু বালিশের কভার এখানে তৈরি করে নিচ্ছি। বালিশের কভার বলতে ওমসোনার যে পাশ বালিশগুলো আছে ছোট ছোট, সেই সমস্ত বালিশের কভার যদি কিনতে না পাওয়া যায়, কি কোথায় যাব, সেই জন্য নিজেই বাড়িতে তৈরি করে নিচ্ছি। আর এগুলো করতে আমার যথেষ্ট ভালোই লাগে। তো একজন কমেন্ট করেছিল যে তোমার বাচ্চা আমার বাচ্চার একই দিনের জন্মদিন, কিন্তু সে সাউন্ডের দিকে তাকায় না। ওমসোনা কিন্তু সাউন্ডের দিকে তাকায়। আর ওমসোনার খুব শীঘ্রই আমি 4 মাসের মাইলস্টোনগুলো নিয়ে আসবো, কী মাইলস্টোন অ্যাচিভমেন্ট করলো সেটা নিয়ে একটা ভিডিও আনবো অবশ্যই। তবে ভিডিওটা আমি শ্যুট করতে পারছি না বলে একটুখানি দেরি হতে পারে। তো সবাই সঙ্গে থেকো, পাশে থেকো। আর এখানে দেখো তৈরি হয়ে গেল আমার একটা কোলবালিশের কভার। তো আমি কিন্তু ওমসোনার এই কোলবালিশের কভারগুলো বা আরনের কোলবালিশের কভার এসব নিজেই তৈরি করতাম, কখনো কিন্তু আমি অন্য কারোর দিয়ে আর কি তৈরি করাইনি বা কিনেও আনিনি। তো আজকে যেহেতু ওমসোনার অন্নপ্রাশনের দিন এগিয়ে আসতে, সব কিছুকেই নতুন লুক দেওয়ার চেষ্টা করছি। সেই ক্ষেত্রে বাড়ি ঘর ক্লিন হচ্ছে, আবার কেনাকাটিও স্টার্ট হয়ে গেছে। তাহলে এই সমস্ত জিনিসগুলো কেন নয়, আর যত বালিশ আছে সেগুলোতে তো নতুন কভার লাগাবো। আর বেড কভারও কিনেছি, আগের দিন তোমাদের দেখালাম। তো আর ওমসোনার অন্নপ্রাশন পারপাস আমরা কি শপিং করলাম, এটাও সব কিছু কেনা কমপ্লিট হয়ে গেলে পরে সবাইকে একটা ভিডিওতে মানে প্রেজেন্ট করব। তো সবাই কিন্তু সঙ্গে থেকো, আজকের ভিডিওটা পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভয়েস ওভার দিতে দিতে ওমসোনা ঘুম থেকে উঠে গেছে, সেই জন্য আবার ওমসোনাকে কোলে নিয়েই ভয়েস ওভারটা দিচ্ছি। হয়তো ফ্যানের একটু আওয়াজ আসতে পারে, প্লিজ সবাই ক্ষমা করে দিও। আর এই যে কাজ হাসা, হ্যাঁ স্মাইলি করে দাও, ওই তো বাবা
ওম সোনা এখন সারাক্ষণ মুখে এই যে বলে আওয়াজ করে, এখানে আরও বাড়তি আওয়াজ আসছিলো বলে এখানটা আমি মিউট করে দিয়েছি, কারণ ভিডিওতে সেটা ভালো লাগতো না। আর এই যে দেখো এবার স্নান করার আগে কতটা জামা কাপড় কেচেছি, আর ধানটাও প্রায় অর্ধেক শুকনো শুকনো হয়ে গেছে, এখন প্রায় বিকাল 3টা বেজে গেছে। আর তারপরে এবার আমরা খাওয়া দাওয়া করবো। তো সবাইকে দেখাই, দেখো চিকেনটা এরকম হয়েছিল, একটুখানি তেল বেশি হয়েছিল, এতটা তেল সাধারণত দিই না। আর আমের চাটনি করেছিলাম, যা তাড়াহুড়ো করে রান্না। আর দিয়েছি এই যে লাউটা সিদ্ধ দিয়েছি ভাতের মধ্যে, আর উচ্চে সিদ্ধও দিয়েছিলাম। ওম সোনা কী বললো বলো তো? ওম সোনা বললো যারা চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর হচ্ছে যদি আমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে বা অন্যান্য ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার পক্ষ থেকে বলছি, নিজের শ্রম ব্যয় করে, নিজের সময় ব্যয় করে যারা আমাদের ভিডিওগুলো দেখছেন তাদের জন্য জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশে থাকার জন্য, আমাদেরকে সাপোর্ট করার জন্য যাই আন্তরিক ধন্যবাদ জানাই। তো যাই হোক, এখন এই যে গাছের লিচু দেখাই, উঠোনের মধ্যে একটা গাছ আছে, সেইখানে পাড়ার ছেলেরা মানে এখানে এই যে কি ঝামেলা করছে, লিচু পাড়া নিয়ে ঝামেলা না, মানে ওরা নিজেরাই লিচু পাড়ছিল, সেটা সবার সঙ্গে শেয়ার করলাম। যেহেতু এখন বৈশাখ মাসের প্রায় মাঝামাঝি সময়, প্রচণ্ড গরম পড়েছে, আর হচ্ছে মানে বাচ্চাদেরকে সুস্থ রাখাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। যারা এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করাই আমরা, তাদেরকে মানে বলা হচ্ছে যে প্রচুর পরিমাণে জল খেতে, কারণ বাচ্চার 12 ঘন্টার মধ্যে 6বার হিসি করাটা দরকার। এবার ওম সোনা কালকেই মানে 4বার করেছে, সেই ক্ষেত্রে আমার খুব টেনশন হচ্ছিল। রাত্রে আবার একটুখানি ওকে জল খাওয়ালাম 2-3 চামচ মতো রাত্রেবেলা, মানে সন্ধ্যার দিকে, মানে এতটাই টেনশন হচ্ছিল। আর এই জন্য আজকে আমি নিজে প্রচুর জল খাচ্ছি, মানে এমনিতে জল খাই, আরও জল খাওয়ার পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। আর যদি জল না খেতে পারা যায় তাহলে ফলের রস, ডাবের জল, এই সমস্ত এক্সট্রা কিছু খাওয়া যেতে পারে। আর একটা কথা যেটা সবার সঙ্গে শেয়ার করবো, এই যে চোখ টোক ফোলা দেখেছো, মনটা ভালো না, সেটা হচ্ছে আরন, মানে ও আর কি থাকতে পারবে না আমার ওম সোনার অন্নপ্রাশনে, কারণ ওর ওই দিন থেকে এক্সাম, যেটা মানে আগেই বললাম, মানে এতটাই খারাপ লাগছে যে ওর এক্সামটা, মানে আমি একই দিনে দুটো এক্সাম 40 মার্কসের, তো ওই দিন দিতে যাবে কিনা, ওই দিন সকাল 7:50 ওখানে পৌঁছাতে হবে, মানে ধরো 7টার সময় এখান থেকে গাড়ি ছাড়বে, আর গিয়ে পৌঁছাবে হচ্ছে 8টার মধ্যে, আর বাড়ি আসবে ওই 1টার দিকে। তো ততক্ষণে তো সব অনুষ্ঠান সব কিছু শেষই হয়ে যাবে, এই জন্য না ভীষণ খারাপ লাগছে। তো জানি না কি হবে। যাই হোক, আজকে ভিডিওটা খুব বেশি বড় করছি না, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আর কার বাচ্চা কেমন আছে, গরমে কে কেমন কি করছো আমাকে একটুখানি কমেন্টের মাধ্যমে জানিও। আর হচ্ছে চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এখন ভাবছি যে ওম সোনাকে নিয়ে একটুখানি ডক্টরের কাছে চেক আপে যাবো, যে সব ঠিকঠাক আছে কিনা। আর ওর যে হালকা কাশিটা ছিল, অলটাই ফ্যানের হাওয়া খাচ্ছে, তো ওই জন্য মানে আর কি একটু কাশি কাশি মতো আছে, ওটার জন্য আবার মেডিসিনটা চেঞ্জ করে আনবো যদি দরকার পড়ে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।